অবসরের কাজে আজকের রেসিপি ভেজ মোমো। এই ভেজ মোমো বানানোর জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে সয়াবিন, পরিমাণ মতো লবণ, নেড়ে চেড়ে দিলাম। সয়াবিন সেদ্ধ হয়ে গেলে একটা ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নিলাম। সব সয়াবিনগুলোকে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা জল। ভালো করে ধুয়ে চেপে চেপে জল বার করে সয়াবিনগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার মিক্সির জারে দিয়ে দিলাম সেদ্ধ করা সয়াবিন। ঢাকা বন্ধ করে হালকা ঘুরিয়ে কিমা বানিয়ে নিলাম। এবার একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, গ্রেট করা গাজর, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে খুব ভালো করে সবজির মধ্যে লবণটা মেখে নিলাম। ঠিক এইভাবে চেপে চেপে সবজির মধ্যে লবণটা মেখে নিতে হবে ঘষে ঘষে। এবারে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আবারও বাটিতে বসিয়ে দিলাম বেশ কিছুটা জল। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এখানে একটা গামলায় নিয়ে নিলাম 500 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে ফুটন্ত জল দিয়ে একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দেব। একটু ঠান্ডা করে নিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। একটু শক্ত করে ময়দাটা মাখতে হবে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। ছোট ছোট লেচি কাটলে তবেই কিন্তু মোমো রুটিগুলোকে পাতলা পাতলা করে বেলা যাবে। সব লেচিগুলো একই রকম সাইজের কেটে নিলাম। এবার গোল করে রেখে দিলাম। এবার সবজিগুলো থেকে চেপে চেপে জল বার করে সবজিগুলো একটা থালার মধ্যে নিয়ে নেব। একটু চেপে চেপে জলটা বার করতে হবে, সব জলটা যেন বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কিমা, সয়াবিনের কিমা যেগুলো আমি রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, সয়া সস। হাত দিয়ে সসগুলো মেখে নেব সবজির মধ্যে ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস আর গোলমরিচের গুঁড়ো। একই রকমভাবে চিলি সস আর গোলমরিচের গুঁড়োটাও মেখে নেব সবজির মধ্যে। আর যেহেতু আগে থেকে লবণ মাখানো আছে আর লবণ দেব না। এবার একটা স্ট্রেনারের মধ্যে অল্প একটু সাদা তেল মেখে নিলাম। এবার স্ট্রেনারটা রেখে দেব। এবার অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে লেচিগুলো থেকে রুটি বেলে নেব। ছোট ছোট করে মোমোর জন্য রুটি বেলে নিচ্ছি। বেলে নিলাম। দেখুন কতটা পাতলা হয়েছে। এবারে রুটিগুলোকে রেখে দেব। একটা হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। জলটা গরম হোক। এবারে আবারও কিছু রুটি বেলে নিচ্ছি। যেহেতু একসঙ্গে 5-6টা করে দিতে হবে, সেহেতু একসঙ্গে রুটিগুলো 5-6টা বেলে নিতে হবে। বেলে নিচ্ছি। আর এখানে একটা টিপস বলে দিই, একদম ফুটন্ত জলে মোমোর ময়দা মাখলে মোমোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা পারলে ফুটন্ত জল দিয়ে ময়দা মাখবেন, দেখবেন মোমোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। সব রুটিগুলো বেলে নিলাম। এবার ময়দাগুলো একটু হাতের সাহায্যে ঘষে ঘষে গুঁড়ো ময়দাগুলোকে ঝরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সবজির পুর। এবার মোমোটা নিচের দিকটা একবার ফোল্ড করে প্রথমে দিয়ে তারপর দুদিক থেকে ভাঁজ দিতে দিতে উপরের দিকটা উঠে যেতে হবে। দেখুন ঠিক এইভাবে একবার ওদিক থেকে একবার এই দিক থেকে দুদিক থেকে ভাঁজটা দিয়ে দিয়ে উপরের দিকটা চলে যাব। মোমোর যতগুলো ভাঁজ আছে এটা কিন্তু সব থেকে সহজ। একটু মন দিয়ে দেখলেই এই ভাঁজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ভালোভাবে করতে পারবেন আপনারা। আবার একটা নিয়ে নিয়েছি রুটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। এবার দেখুন নিচের দিকটা আগে ভাঁজ করে দিলাম। এবার দুদিক থেকে ভাঁজ দিয়ে দিয়ে যাব ঠিক এইভাবে। আর মাঝখানে কিন্তু মধ্যমা আঙুলটা কিন্তু এইভাবে মাঝখানে রেখে দিলে ভাঁজটা কিন্তু ভালোভাবে হবে। মাঝখানের মধ্যে আঙুলটা রেখে দিয়ে আর দুদিক থেকে ভাঁজটা দিতে থাকতে হবে। তৈরি হয়ে গেছে দেখুন।
আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের অংশটা আগে ফোল্ড করে দিলাম, এবার একবার এই দিক থেকে একটা ভাঁজ দিচ্ছি, একবার ওই দিক থেকে, দুদিক থেকে ভাঁজটা দিয়ে দিয়ে উপরের দিকটা চলে যাব, আর একদম শেষে গিয়ে মুড়ে দেবো ভালোভাবে। এবার স্ট্রেনার বসিয়ে দিয়ে জল গরম হাঁড়ির উপর এবারে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি, একটু ছাড়া ছাড়া করে দিতে হবে। এবার ঢেকে দেব। সেদ্ধ হয়ে গেছে, 7 থেকে 8 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এবার আবারও মোমোগুলোকে দিয়ে দিচ্ছি, আগের মোমোগুলোকে নামিয়ে নিয়েছি, একই রকমভাবে সব মোমোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকের ভেজ মোমো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি ফলো করুন। যদি মোমোর সঙ্গে স্যুপের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে সাবুর মোমোটা দেখুন, স্যুপের ভিডিওটা পেয়ে যাবেন। ওখানে ভেজিটেবিল স্যুপ দেওয়া